ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টার দেয়া ফেসবুক পোস্টের প্রেক্ষিতে যে অভিযোগ এনেছিলেন হাসনাত আব্দুল্লাহ, তারই পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। শনিবার সংবাদ মাধ্যম নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কিন্তু এরই মাঝে সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি হাসনাত আব্দুল্লাহর পোস্টের বিরোধিতা করেছেন। অন্যদিকে হাসনাতের সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনার মন্তব্যে সেনা সদর থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয়। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। নেত্র নিউজের একজন প্রতিবেদক হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, সেনানিবাসে তিনি যে বৈঠকটির কথা বলছেন তা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়েছিল কিনা, কিন্তু এই বিষয়ে তিনি সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান। সংবাদ সম্মেলনের পর নেত্র নিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বাইনারি বা হ্যাঁ না জবাব দিতে রাজি হননি। অপরদিকে সেনা সদর বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে যে সেনাপ্রধানের সঙ্গেই এই বৈঠকটি হয়েছিল, তবে ওই বৈঠক ছাত্র নেতাদের আগ্রহেই হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করছিলেন। পরবর্তীতে সার্জিস আলম 11 মার্চ 2025 তারিখে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাতের জন্য সময় চান। এর প্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন। একই দিন সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। এদিকে আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি সেনা সদরের বক্তব্যে অস্বীকার করা হয়নি। তবে আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠে আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের অভিমতের কথা ছাত্র নেতাদের জানান এবং ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ বিবৃতিতে অস্বীকার করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এবং ছাত্রদের হুমকি দেয়া প্রসঙ্গেও সেনা সদরের বক্তব্যে অস্বীকৃতি জানানো হয়েছে। এমনকি সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার 10 দিন পর ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর এই ধরনের অনভিপ্রেতকর পোস্ট দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয় বলেও সেই বিবৃতিতে মন্তব্য করা হয়েছে। সেনা সদরের এই বিবৃতির পরপরই সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্ট করে সরাসরি হাসনাতের পোস্টের বিরোধিতা করায় ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে হাসনাত, সার্জিস এবং অন্যান্য ছাত্রনেতারা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের পরামর্শেই সেনা প্রধানের বিরোধিতায় কোমর বেঁধে মাঠে নেমেছেন। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে ছাত্রদের সাথে যোগাযোগের বিষয়টি বারবার উল্লেখ করে এসেছেন। প্রশ্ন এখন, হাসনাতের পোস্টে সার্জিসের সংশোধন, সংযোজন ও বিয়োজনমূলক অস্বীকৃতির এই এক পোস্ট হাসনাত আব্দুল্লাহকে কোন মোড়ে নিয়ে দাঁড় করাচ্ছে?